জয় শঙ্কর বন্ধুরা, গেছিলাম বেনারস, ভারতের অন্যতম প্রাচীন আর ঐতিহ্যবাহী শহর। এই শহরের আশপাশ সরু গলি, সর্বত্র জুড়ে যেন শিব নাম জপছে সবাই। শিব পুরাণ পড়ে যতটা জানলাম, পরমেশ্বর শিব বহুবার বহু ভক্ত বহু সাধককে এই কাশীভূমিতেই দর্শন দিয়েছেন। এই কাশীভূমি ভগবান শিবের ত্রিশূলাগ্রে তিনি ধারণ করে আছেন, তাই সৃষ্টির আদিতে এবং অন্তে এই ক্ষেত্র সুরক্ষিত। পরমেশ্বর শিব আর মাতা পার্বতীর প্রিয় জায়গা এই কাশী ক্ষেত্র। এখানে ভোগ ও মোক্ষ প্রদানকারী কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ অধিষ্ঠিত, সাথে আছেন মা অন্নপূর্ণা দেবী। কি নিদারুণ এক আধ্যাত্মিক সুগন্ধ যেন এই শহর জুড়ে। অজান্তেই গেছিলাম এমন এক সময়, যে সময়ে মাথার উপর পূর্ণিমার চাঁদ শীতল আলো বর্ষণ করছিল। মা গঙ্গায় নৌকা বিহার আর মাথার উপর পূর্ণিমার চাঁদ, সে কি নিদারুণ অনুভূতি। কাশী বিশ্বনাথ দর্শনের আগে বাবা কালভৈরবের দর্শন অনিবার্য, কারণ তিনি এই কাশীর কোতোয়াল তথা রক্ষক। আর বাবা কালভৈরবের দর্শনে জন্ম জন্মান্তরের পাপ দূরীভূত হয়, আর কাটে তন্ত্রমন্ত্রের সমস্ত প্রকার বাধাও। বাবা কালভৈরবের দর্শনের পর দর্শন করলাম আমার জীবনে দেখা প্রথম জ্যোতির্লিঙ্গ তথা কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গের। তারপর গেছিলাম বৃহস্পতি দেবের মন্দির, যেটা কাশী বিশ্বনাথ মন্দিরের কাছাকাছি অবস্থিত। কাশীর এই পুণ্য পবিত্র ভূমিতে যারা মৃত্যুবরণ করে, ভগবান শিব স্বয়ং তাদের কানে তারক মন্ত্র দিয়ে মোক্ষ প্রদান করেন। এখানকার মণিকর্ণিকা ঘাট বহু সাধকের সমাগম স্থল।